পাকিস্তানের ব্যাটিংয়ের স্কোর কার্ডটা দেখছিলাম যে 7 জন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন, 7 জনই ডাবল ডিজিটে গেছেন, সিঙ্গেল ডিজিটে কেউই আউট হননি। ওপেনিং পেয়ারে পরিবর্তন হয়েছিল, পাকিস্তান টসেরে ব্যাটিংয়ে নেমেছিল সাহিবজাদা ফারহানের সাথে ফখর জামানকে ওপেনিংয়ে পাঠিয়েছিলেন সালমান আলী আঘা। কারণটা পরিষ্কার ছিল, সাইম আয়ুব যিনি গ্রুপ পর্বের 3 ম্যাচে 3টাতেই ডাক মেরেছেন, একটাতে 1 বলে ডাক, অন্যটায় 1 বলে ডাক, আরেকটায় 2 বলে ডাক, তো তাকে একটু পিছিয়ে দিতেই ফখর জামানকে ওপেনিংয়ে পাঠান এবং ফখর জামান ভালো একটা স্টার্ট এনে দিয়েছিলেন, 15 রানে পৌঁছে গিয়েছিলেন, 3টা বাউন্ডারি হাঁকিয়েছেন, 9 বলে 15তে যখন পৌঁছান আউট হন। আউটটা নিয়ে একটু বিতর্ক হতেই পারে যে সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়ার যেই বলটা তালুবন্দি করেছেন সেটা কি ড্রপ পড়েছে কি পড়ে নাই। ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরামরা বলছিলেন, পাকিস্তানি কমেন্টেটররা, যে যখন আপনার মধ্যে ডাউট থাকবে বেনিফিট অফ দ্য ডাউটটা ব্যাটসম্যানের পক্ষে যাওয়ার কথা, সেটা যায়নি। এবং সেটাও ম্যাচের চিত্রনাট্যে কিছুটা বদল তো এনেছে। সাইম আয়ুব আজকে রান করেছেন, তবে ইনিংসটা টানতে পারেনি। সাহিবজাদা ফারহান আবার সেই কাজটা করেছেন, 50 করেছেন এবং ফ্লুয়েন্ট ছিলেন, পুরো ইনিংসেই ফ্লুয়েন্ট ছিলেন। পাকিস্তান সবসময় একটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন মেনটেন করতে চেয়েছে, ইটস বিকজ আকসার প্যাটেলকে একটু নিষ্ক্রিয় করে দেওয়া, এবং সে কারণেই মোহাম্মদ হারিসকে অনেকখানি নিচে রাখা হয়েছে, তিনি ব্যাটিংই করতে নামেননি। নওয়াজ কিংবা ফাহিম আশরাফদেরকে ওপরের দিকে প্রমোশন দেওয়া হয়েছে। ফাহিম আশরাফ যদি শেষ দিকে ওই 8 বলে 20 রানের ইনিংসটা না খেলতেন, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের রানটা 171-এ পৌঁছাতো না, কারণ মাঝখানে হুসেইন তালাত 11 বলে 10 রান করেছেন, নওয়াজ তার স্ট্রাইক রেটটাও সুবিধার ছিল না, 19 রান করেছেন সম্ভবত 20 বলে, তো ওই জায়গায় পাকিস্তান কিন্তু মোমেন্টামটা হারিয়ে ফেলেছিল। পাওয়ার প্লেতে তারা 55 রান তুলেছিল, তবে মোমেন্টামটা মিডল ইনিংসে কুলদীপ যাদব, বারুণ চক্রবর্তীরা ধরে ফেলেছিলেন। শেষ দিকে ফাহিম আশরাফের ওই ক্যামিও ইনিংসটাতে বোর্ডে জমা করে পাকিস্তান 171, যেটা দুবাইয়ের এই মাঠে ফার্স্ট ইনিংস এভারেজ উইনিং স্কোর। হ্যাঁ, ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর হচ্ছে 150, তবে এভারেজ উইনিং স্কোর কিন্তু 171। পাকিস্তান ঠিক সেই রানটাই বোর্ডে জমা করে, তার মানে হচ্ছে আপনি ধরে নেবেন যে ম্যাচটা জমছে, পাকিস্তান ভালো একটা ফাইট দিবে। পাকিস্তানের ব্যাটিং নিয়ে কিছুটা সমস্যা আছে, বোলিংটা তাদের শক্তির জায়গা, সেই বোলিং দিয়ে পাকিস্তান ইন্ডিয়াকে একটা টাফ ফাইট দিবে, তবে কিছুই হয়নি। ভারতীয়দের ব্যাটিংয়ে শুভমান গিল এবং অভিষেক শর্মা একাই আসলে, ওই দুজন মিলেই আসলে ম্যাচটা শেষ করে দিয়েছেন। ওপেনিং জুটিতে 105 রান তুলেছে ভারত, সেটা 10 ওভারের আগেই, 9.5 ওভারে গিয়ে শুভমান গিল আউট হয়েছেন 53 রান দূরে থাকতে। অভিষেক শর্মা 74 রান করেছেন মাত্র 39 বলে, 11টা বাউন্ডারি, ওভার বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন, এবং ওই দুজনের ওপেনিং জুটিটাই কিন্তু ম্যাচ থেকে পাকিস্তানকে পুরোপুরি ছিটকে দিয়েছে। আপনি যখন 10 ওভারের আগে 105 তুলে ফেলবেন এবং শেষ 10-এ আপনার আস্কিং রান রেট 7-এরও কম, 6, 6.5-এর ঘরে, আপনি কত বল হাতে রেখে জিতবেন সেটাই তখন প্রশ্ন হয়ে দাঁড়ায়। পাকিস্তানি বোলাররা চেষ্টা করেছে ফাইট ব্যাক করার, উইকেটও তারা নিয়েছে। সূর্যকুমার যাদব 0 রানে ফিরেছেন, সঞ্জু স্যামসন স্ট্রাগল করেছেন, তিলক ভার্মা শুরুর দিকে স্ট্রাগল করলেও শেষ দিকে সেটা পুষিয়ে দিয়েছেন। তবে দিন শেষে ওই ওপেনিং পেয়ারটাই আজকে ভারতকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে, কারণ পাকিস্তান কিন্তু বোর্ডে যথেষ্ট রান জমা করতে সক্ষম হয়েছিল। 7 বল আর 6 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতেছে টিম ইন্ডিয়া। এবং কেন তারা আসলে ফেভারিট, কেন তারা অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে, পাকিস্তান বোর্ডে ওই এভারেজ উইনিং স্কোর জমা করার পরও এইভাবে ডমিনেট করে জেতাতে ভারত কিন্তু তাদের নিজেদের শক্তিমত্তা জানানটা আরও একবার দিয়ে রাখলো। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.